I, Donald John Trump, do solemnly swear. ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে প্রত্যাবর্তনের পর থেকেই ক্রমশ শীতল হচ্ছে ট্রান্স আটলান্টিক সম্পর্ক। ইউর পণ্যে আমদানি শুল্ক কার্যকরের পাশাপাশি আলোচনায় রয়েছে এতে যুক্তরাজ্যের নাম যুক্ত করার প্রসঙ্গ। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে বসলেও বাদ পড়ে ইউক্রেন, এমনকি ইউরোপের দেশগুলো। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর নিয়ে আশায় বুক বেঁধেছে ইউরোপবাসী। ওয়াশিংটনে পৌঁছেই কিয়ার স্টারমার সাক্ষাৎ করেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সম্পর্ক যে কোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। এবারের সফরে যা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। We share fundamental values of openness, of democracy, freedom of speech, freedom to thrive and freedom to pursue the future. So we want to strike a new partnership. We share the view that our best days lie ahead. এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে স্টারমারের পার্লামেন্টের ভাষণে উঠে আসে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। পুতিনের আগ্রাসন রোধে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা প্রয়োজন। এছাড়াও ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলেও উল্লেখ করেন স্টারমার। I think that means there's got to be security guarantees. I've indicated that we will play our full part. There has to be US backing because otherwise I don't think it will deter Putin. I want a lasting peace in Ukraine and Europe for the safety and security of Ukrainians, of Europeans, and of course for everybody in this country. ব্রিটিশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর দুই দেশের রাজনৈতিক শিষ্টাচারের গুরুত্বপূর্ণ অংশ। তারই ধারাবাহিকতায় ওয়াশিংটনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর লক্ষ্য তিনটি: পুতিনের সঙ্গে ট্রাম্পের দূরত্ব তৈরি, ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি ও ট্রান্স আটলান্টিক সম্পর্ক বাঁচানো। আর তাই স্টারমারের ওয়াশিংটন সফর ও ট্রাম্পের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে জটিল সফর হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।